আজকে গ্রিন রোড ধানমন্ডি থেকে শুরু করে মিরপুর পুরো জ্যাম। কতটা সম্ভব হেঁটে যেতে হবে? পাউডা ব্যথা করতেছে। সেন্ট্রাল রোড দিয়ে আসলাম, এইটা পুরো জ্যাম। এখানে এসে নেমে এখন বাসের জন্য অপেক্ষা করছি। আজকে যানজট অনেক বেশি অন্য দিনের তুলনায়। ওইদিকে পুরো জ্যাম, ওদিক থেকে হাইটটা এদিকে আসলাম, দেখি গাড়ি তুলতে পারেন। মেট্রো বন্ধ করার চাপটা বেশি, আর মেট্রো চালু হওয়ার কারণে গাড়ির সংখ্যা কমে গেছে। ঝুলন্ত অবস্থায় যাচ্ছে, এই অবস্থায় চলছে আমাদের। আসলে এখন তো অনেক লোকজন দেখছে, আসলে উঠতে পারবে কিনা আমি কনফিউজড। ভয়াবহ যানজটে আজকে রাজধানী পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অফিস ছুটির আগ পর্যন্ত রাজধানীতে যে যানজট ছিল সেটা আসলে অসহনীয় পর্যায়ে। এটির একটি আরেকটা মূল কারণ ছিল আজকে এমনিতেই ওয়ার্কিং ডে, আজকে অফিস আদালত খোলা এবং একই সঙ্গে আজকে যে মেট্রো রেল রয়েছে, মেট্রো রেল সকাল থেকে বন্ধ হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। ঠিক এরকম একটা অবস্থায় যারা অফিসগামী মানুষ, যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা বেরিয়ে পড়েছে বিপাকে। একই দিকে যানজট, একই সঙ্গে যে রাস্তায় যে যানবাহন সেটি একেবারেই কম ছিল, যানজটে আটকা পড়েছিল অনেক গাড়ি। এখনও যে রাস্তায় যানজট রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটরে। এই রাস্তার একটু যে চত্বরটা রয়েছে এটি একটু দেখায়। পুরো রাস্তা কিন্তু এখন পর্যন্ত আটকে আছে। এই পাশে সিগন্যালটাও আটকে আছে, এই পাশে সিগন্যালটাও আটকে আছে এবং এই পাশে পুরোটাই একটু দেখায়, পুরোটাই শাহবাগ পর্যন্ত পুরো যানজটে একেবারে স্থবির হয়ে আছে। যারা মেট্রো রেলে সচরাচর চলাচল করেন তারা কিন্তু আজকে মেট্রো রেল না পাওয়াতে রাস্তায় নেমে পড়েছেন এবং রাস্তায় যানবাহনের ধীর গতি, একই সঙ্গে যানবাহনের স্বল্পতা দুটোই তৈরি হয়েছে। এই জায়গাটিতে অনেক অফিসগামী মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা এখন পর্যন্ত যানবাহনের জন্য দাঁড়িয়ে আছে। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভুক্তভোগী মানুষরা অফিস থেকে বেরিয়েও পড়েছে ভোগান্তিতে, তারা আসলে ঘরে ফিরবেন কিভাবে সেটা একটু জিজ্ঞেস করব। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই, আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? আজকে কি ট্রান্সপোর্ট পেয়েছেন? যানজট কেমন? জি, আমি 20 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত গাড়ি পাইনি। আপনি কি এমনি সচরাচর মেট্রো রেলে যাতায়াত করেন? না, আমি বাসে যাতায়াত করি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি? 10 মিনিট যাবত। গাড়ি এখন কি যানজট কি আপনি ফেস করেছেন আজকে? সকালে থেকে ফেস করেছি। কিরকম কোথায় কোথায় যানজট দেখেছেন? আমি সকালবেলা দেখেছিলাম আপনার বাবুবাজারের দিকে যানজট, তারপর আপনার বাংলা মোটর দিকে এসে যানজট পেয়েছি। আপনি কি অফিস থেকে এখন বাসে ফিরবেন? জি, আমি অফিস থেকে বাসে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন রাস্তায়? 20 মিনিট। ট্রান্সপোর্ট পাচ্ছেন না কেন আজকে? অন্যদিন কি এরকম হয়? অন্যদিন এরকম হয় না, আজকে একটু বেশি যানজট। কেন, এর কারণ কি মনে হচ্ছে? শুধু মেট্রো রেল বন্ধ, এই কারণটাই কি? সম্ভাবনা তাই, মেট্রো রেল বন্ধের কারণে। আজকে কি সারা রাস্তায় যানজট পেয়েছিলেন? সকালে যানজট পেয়েছি এবং মানে ট্রান্সপোর্ট যে ছিল তাও লোকারণ্যই বেশি, মানে যাত্রী অত্যাধিক চাপ। আচ্ছা, যাত্রীরা যেটি বলছেন, যারা ঘরমুখী যাত্রীরা রয়েছেন, অফিস ফেরত যাত্রী, তারা বলছেন যে মেট্রো রেল চলাচল করলে এতটা যানজট তৈরি হয় না। তবে আজকে মেট্রো রেল যেহেতু বন্ধ রয়েছে এই কারণে তাদেরকে রাস্তায় ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে যানজট, একই সঙ্গে যানবাহনের স্বল্পতা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? 15-20 মিনিট হবে। আচ্ছা, অন্য দিনের তুলনায় আজকে যানজট কেমন দেখেছেন রাস্তায়? বেশি যানজট, অনেক বেশি, এবং প্রতিদিনই যানজট হচ্ছে, তবে আজকে একটু বেশি মনে হচ্ছে। কোন কোন এলাকায় যানজট পেয়েছেন আপনি? আমি মোহাম্মদপুর গেছিলাম, ওখানেও পেয়েছি, লালমাটিয়া, ধানমন্ডি, তারপরে এই সেন্ট্রাল রোড দিয়ে আসলাম, এইটা পুরো জ্যাম। এখানে এসে নেমে এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস, রিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মেট্রো রেল বন্ধ, এর কারণে কি আজকে এত বেশি যানজট মনে হচ্ছে আপনার, নাকি আপনার কি মনে? থাকলেও যানজট থাকে, তবে বন্ধ থেকে আরো বেশি যানজট। মেট্রো রেলটা অনেক সুযোগ সুবিধা আছে, সময়টা হয়। জি জি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য? 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। অন্য দিনের তুলনায় আজকে যানজট কেমন মনে হচ্ছে? আজকে যানজট অনেক বেশি অন্য দিনের তুলনায়। এটা কি মেট্রো রেল বন্ধের কারণে না অন্য কোনো? এটা প্রতিদিনই যানজট হয়, কিন্তু মেট্রো রেল যখন চলে তখন যানজট একটু কম থাকে। মেট্রো রেল বন্ধ হওয়ার কারণে যানজটটা আরো বেশি। আজকে যানজট বেশি মনে হচ্ছে? অনেক বেশি। আমি সকালে যখন এসেছি আপনার 40 মিনিটের মতো পার্লামেন্ট থেকে আমার এই কারণবাজার আসতে সময় লাগছে। সকাল থেকে আজকে অনেক জ্যাম। মানে এখন কি আপনি বাসায় ফিরবেন? কিভাবে ফিরবেন? বাসায় ফিরবো, ইনফ্যাক্ট আমি বুঝতেছি না কিভাবে ফিরবো। এখন আজকে তো ট্রেন নেই, ট্রেনও বন্ধ। আপনার হচ্ছে মতিঝিল থেকে আগারগা পর্যন্ত চলতেছে, বাট আমার যাওয়া দরকার হচ্ছে এখান থেকে আগারগা, বাট আনফরচুনেটলি যেতে পারবো না। এখন কতটা সম্ভব হেঁটে যেতে হবে, আর বাকিটা দেখছি কি করা যায়। তোমরা কোথায় যাচ্ছ? কোথা থেকে আসছো? রমনা থেকে। রমনা থেকে। কিভাবে আসছো? যানজট আজকে এত যানজটে রিক্সা নিয়ে আন যায় নাই, তাই হাইটে আসছি। হেঁটে আসছো এই রমনা থেকে? হ্যাঁ। আচ্ছা, এখন কোথায় যাবা তোমরা? এখন বাসায়। কিভাবে যাবা? কোথায় বাসা? দীপিকা 10 তলা। কিভাবে যাবা? এখন এদিকে যাবো, সামনে একটা রিক্সা নিয়ে তারপর চলে যাবো। মনে হচ্ছে যেতে পারবা আজকে? কি মনে হয়? যেতে পারবো, মনে হয়। অনেক জ্যাম।
অন্য দিনের তুলনায় কি বেশি জ্যাম মনে হচ্ছে? হ্যাঁ অন্যদিন আজকে প্রচুর জ্যাম। পাউডা ব্যথা করতেছে। কেন? ওই যে হাইটা হেঁটে আসছো তাই? হ্যাঁ। অসংখ্য মানুষ যারা অফিস থেকে বের হয়েছেন, ঘরমুখী যাত্রী, তারা রাস্তায় অপেক্ষা করছেন। তারা আসলে কিভাবে ঘরে ফিরবেন এটা তারা অনেকেই জানেন না। অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় তারা ট্রান্সপোর্টের জন্য রাস্তা দাঁড়িয়ে আছেন, তবে কখন নাগাদ তারা এই গাড়ি পাবেন অথবা কিভাবে তারা এই যানজট ঠেলে বাসায় ফিরবেন সেটাও আসলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে যানজট মোকাবেলায়, যেহেতু গাড়ির অনেক চাপ, যাত্রীরও অনেক চাপ রয়েছে, তারপরও ট্রাফিক পুলিশরা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছেন যানজট কন্ট্রোল করতে। একই সঙ্গে অনেক যাত্রীকে আমরা দেখছি তারা পায়ে হেঁটে পারাপার হচ্ছেন, অনেকেই যানবাহন না পেয়ে তারা হেঁটেই রওনা দিয়েছেন অফিস থেকে বাসায়। কোথা থেকে আসছেন আপনি? মানে যানজটে কি কতক্ষণ দাঁড়াচ্ছিলেন? ফার্মগাড়ি থেকে আসছি। কিভাবে আসছেন ফার্মগেট থেকে? হাইটটা। ফার্মগেট থেকে হেঁটে আসছেন কেন? কোনো গাড়ি পান নাই? না গাড়ি পাইনি। কেন? ওইদিকে পুরো জ্যাম। এদিক থেকে হাইটটা এদিকে আসলাম, দেখি গাড়িতে উঠতে পারিনি। আপনি কি জব করেন? হ্যাঁ চাকরি করি এখন। এখন বাসায় ফিরবেন কিভাবে? গাড়ি দেখি গুলিস্তান পাইনি, গুলিস্তানে উঠবো। যদি গাড়ি না পান তাহলে হাইটটা হেঁটে গুলিস্তান চলে যাবেন? হ্যাঁ। আসলে অনেকেই যেটা বলছেন যে যদি যানবাহন না পাওয়া যায় তাহলে তারা হেঁটেই রওনা দিবেন ঘরে, কারণ দীর্ঘ সময় ধরে যারা অপেক্ষা করছেন রাস্তায় তারা কিন্তু এখনো জানেন না তারা কিভাবে ঘরে ফিরবেন। বিশেষ করে যারা নারী যাত্রীরা রয়েছেন তারা আরও বেশি বিপাকে পড়েছেন। একজন যাত্রীকে আমরা দেখছি মানে দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বাসগুলো দেখুন পুরোটাই ভর্তি যাত্রীতে, বাসগুলো এখানে দাঁড়াচ্ছে না পর্যন্ত। যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বাসে যে উঠবেন সেই সুযোগটাও পাচ্ছেন না। একজন যাত্রীকে আমরা দেখছি তিনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কিভাবে তিনি এটাতে উঠবেন, আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন পুরো বাসটা কিন্তু ভর্তি, তারপরেও তিনি কোনোভাবে কোনো রকমে এই বাসে উঠে পড়েছেন, কারণ ঘরে তো ফিরতে হবে সবাইকে। বেশিরভাগ নারী যাত্রীদেরকে আমরা দেখছি তারা কিন্তু পায়ে হেঁটে রওনা দিয়েছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা অনেকেই গাড়ি পাচ্ছেন না, কারণ বাসায় ফেরার তারা রয়েছে, বাসায় ফেরার তাগিদও রয়েছে, ঘরে হয়তো কারো সন্তান রয়েছে, এখন ফিরতে হবে যে কোনোভাবে। দেখুন কিভাবে কতটা রিস্ক নিয়ে, কতটা ঝুঁকিপূর্ণ এই যাত্রা, কতটা ঝুঁকি নিয়ে সবাই বাসে উঠে পড়ছেন। ঘরে ফিরতে হবে যে কোনোভাবেই। অনেকেই আমরা দেখছি যে বাসে তারা লাফিয়ে উঠছেন, অনেকে রিক্সা নিয়ে রওনা দিয়েছেন, যেহেতু অনেক মানে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলোতে ওঠা একেবারেই দুঃসাধ্য বলা যায়, কারণ পা ফেলার কিংবা পা রাখার মতো জায়গাটাও পর্যন্ত নেই। আমরা বাসগুলো দেখাচ্ছি, এখানে বাংলা মোটর সিগন্যালে রয়েছি আমরা, সেখানকার অবস্থা শুধু একটি ঢাকার এক খণ্ড চিত্র, তবে প্রত্যেকটা ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবাই একই অবস্থা। আমরা একটা জায়গার চিত্র দেখাচ্ছি, কিন্তু এই চিত্র কিন্তু পুরো ঢাকা শহরের। দেখুন বাসগুলোতে কেউ উঠতেই পারছে না, এতটা ভয়ঙ্কর অবস্থা। অনেকেই বাসে না উঠে ফিরে যাচ্ছেন, কারণ একটা মানুষের ঢোকার পর্যন্ত জায়গা নেই, এতটা ঠাসাঠাসি বাসে। আসলে এই পাবলিক বাসগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভয়ঙ্কর এবং ঝুঁকি নিয়ে যাত্রীরা পারাপার হচ্ছেন। অনেকেই কিন্তু তারপরেও কিন্তু অনেকেই দেখুন, আমি একটু দেখাই যে পা রাখার পর্যন্ত জায়গা নেই বাসে, ঝুলে সবাই যাচ্ছে। অনেকেই ওঠার চেষ্টা করছেন, তারপরেও যে উঠতে পারেন কিনা, তবে আমার মনে হয় না যে যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন তারা এই বাসটাতে উঠতে পারবেন। একদিকে যানজট, একদিকে যানবাহনের স্বল্পতা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এখানে? আমি এখানে 10 মিনিট হলো, কিন্তু কোনো গাড়িতে উঠতে পারছি না, প্রচণ্ড ভিড়। আজকে মেট্রো সময় তো বন্ধ ছিল, সকালে অফিস আসার সময় অফ পেয়েছি আমরা, তো এখন কী অবস্থা আমরা জানি না, এই জন্য গাড়ির প্রচণ্ড চাপ। আপনি কোথায় যাবেন আর কিভাবে যাবেন যদি গাড়ি না পান? আমি তো গুলিস্তানে যাব, কিন্তু গাড়ি না পেলে তো যাওয়া পসিবল হচ্ছে না। বাসগুলো কি এরকম প্রতিদিন থাকে নাকি আজকে এরকম মনে হচ্ছে? কোনোদিন এত চাপ থাকে না, আজকে অনেক বেশি চাপ। এটা মেট্রো রেল বন্ধের কারণে চাপটা বেশি, আর মেট্রো রেল চালু হওয়ার কারণে গাড়ির সংখ্যা কমে গেছে। এই বাড়তি লোকের যে চাপটা, এটা তো এতগুলো অল্প বাসে সম্ভব না সংকলন করা। এখন অফিস মানে শেষ হয়েছে, সবাই মতিঝিলগামী মানুষ যারা, সবাই এখন খুব ইয়েতে দেখছেন আপনি, অনেক হিউজ পরিমাণ পিপলস আছে যারা যেতে পারছে না। মেট্রো রেলটা হলে আমাদের অনেক সাপোর্টিভ, মেট্রো রেলটা যেন মানে চালু হয়ে যায় আমাদের জন্য অনেক ভালো হবে। আপনার কি মনে হয় মেট্রো রেল যে বন্ধ আছে এটার প্রভাব পড়ছে রাজধানীতে, যানজট বাড়ছে? হ্যাঁ, তো আপনি কি এরকম যানজট আগে দেখেছেন এই কয়েকদিনের মধ্যে? রিসেন্টলি যানজটই হচ্ছে, বেসিক্যালি বাসের সংখ্যা কম,
খুবই কম। আমরা যাতে অনেকটা দুর্ভোগ হচ্ছে, আমাদের প্রত্যেকেরই দুর্ভোগ হচ্ছে, যাত্রীদের হয়রানি হচ্ছে। কেউ হেঁটে যাচ্ছে, কেউ যে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা লোকাল বাস পাচ্ছে, এভাবে দেখছে না, ঝুলন্ত অবস্থায় যাচ্ছে, এই অবস্থায় চলছে আমাদের। এত ঝুঁকি নিয়ে সবাই যাচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনা ঘটতেই পারে, কিন্তু আপনি কিভাবে বাসে যাবেন? আমার মেয়াপের সম্ভবত হেঁটে যাব বা একটু অপেক্ষা করবো, এভাবে যেতে হয় আর কি। প্রতিদিন একই অবস্থায় আমরা যাচ্ছি, বেশিরভাগ আমরা সঠিকভাবে সুবিধা ভোগ করতে পারতেছি না, প্রতিদিন একই অবস্থায় আমাদের হচ্ছে। কিভাবে যাবেন? এখানে বাসের অপেক্ষায় আছে, বাসে করে যাবো। বাসে কি উঠতে পারবেন যে অবস্থা দেখছি? চেষ্টা করে দেখি, আসলে এখন তো অনেক লোকজন দেখছে, আসলে উঠতে পারবো কিনা আমি কনফিউজড। আসলে যারা অফিস থেকে বের হয়েছেন, অফিস থেকে ঘরমুখী যারা যাত্রী রয়েছেন, তারা কিন্তু সবাই ভোগান্তিতে পড়েছেন। একদিকে যানজটে নাকাল, একদিকে যানজটে স্থবির ঢাকা শহর, আর অন্যদিকে যানবাহনের স্বল্পতা। তার মধ্যে মেট্রো রেল সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় এই ভোগান্তি আরও চরমে উঠেছে। মানুষ আসলে কতটা ভোগান্তিতে রয়েছেন এটি দেখবার জন্য আমি রাজধানীর বাংলা মোটর সিগন্যালে রয়েছি। আজকের বিজনেস বাংলাদেশ থেকে মৌসুমী সুলতানা। আজকে যানজট কেমন দেখলেন? যানজট ভালো, বেশি না কম? মোটামুটি ভালো। কতক্ষণ ধরে আসছেন? কোন রাস্তা দিয়ে আসছেন? কতক্ষণ লাগছে আসতে? 1 ঘন্টার মতো লাগছে না? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে কতক্ষণ বসে আছেন জ্যামে? অন্য পুরো রাস্তা 1.5 ঘন্টা বসে আছি। 1.5 ঘন্টা বসে আছেন? কোথায় যাবেন আপনারা? কমলাপুর থেকে আসছে। কমলাপুর থেকে কতক্ষণ বসে আছেন? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বসে আছেন। এখানে একজন সিএনজি যাত্রীর সঙ্গে আমরা কথা বললাম, তারা কমলাপুর থেকে এসছে, 1.5 ঘন্টা বসে আছে। মামা, আজকে যানজট কেমন? আজকে যানজট প্রচুর গেল, যানজট একেবারে বহুত যানজট। গ্রিন রোড ধানমন্ডি থেকে শুরু করে মিরপুর পুরা জাম, পুরা জাম। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঠবাগানের ভেতর থেকে, আসছি কাঠবাগান থেকে জাম দিয়ে ঘুরিয়ে যেতেছি। অনেক যানজট, আসলে সবাই দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে আছেন। বাসের যাত্রী যারা আছেন তাদেরও একেবারে একই সঙ্গে যানজট, এর মধ্যে প্রচণ্ড গরম, মানুষের আরও ত্রাহি অবস্থা। এখানে যে স্কার্টন যে রোডটা রয়েছে সেটা একটু আমি দেখাচ্ছি। মানে এই জায়গাটিতে এত যানজট, সিগন্যালে দীর্ঘ সময় মানুষ বসে থাকতে থাকতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন। অনেকেই এই সিগন্যালে বসে আছেন দীর্ঘ সময় ধরে। যারা গাড়িতে আছেন তারা তো তবু একটু স্বস্তিতে আছেন, বা যারা বাসে এবং একই সঙ্গে যারা সিএনজি যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু গরমে একেবারে নাকাল অবস্থা হয়ে পড়েছে এই মুহূর্তে। এখানে যে বাসগুলো যাচ্ছে সেই বাসের যাত্রীদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। বাসগুলো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে, কত সময় ধরে তারা এই রাস্তায় পাড়ি দিচ্ছেন, যারা ঘরে ফিরছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? কতক্ষণ বসে আছেন রাস্তায়? আমি মৌসা থেকে আসছি, আধা ঘন্টা মতন আসছি। কতক্ষণ রাস্তায় আছেন? আধা ঘন্টা। আজকে যানজট কেমন? যানজট আছে মোটামুটি ভালো। যানজট কেমন দেখলেন, পেলেন আজকে রাস্তায়? রাস্তাতেই আবু যানজট। কতক্ষণ বসে আছেন বাসে? 5:30টার দিকে উঠছি। আচ্ছা, একই সঙ্গে যানজট আবার গরম, কি অবস্থা বলেন? অবস্থা খুবই খারাপ আপু। অবস্থা খুবই খারাপ বাস যাত্রীদের, একই সঙ্গে গরম এবং একই সঙ্গে যানজটে নাকাল রাজধানীবাসী বলা যায়। সব যাত্রীর একই অভিযোগ, আসলে মেট্রো রেল চলাচল করলে যানজটটা থাকে, তবে কিছুটা হলে সহনীয় পর্যায়ে। তবে আজকে যেহেতু মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে সকাল 9:40 থেকে, তবে আগারগাঁ পর্যন্ত মেট্রো রেল চলছে। আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ, এবং আগারগাঁ থেকে উত্তর পর্যন্ত মেট্রো রেল চলছে। তবে এদিকে যারা যাত্রী যারা মতিঝিলগামী কিংবা মতিঝিল থেকে যাওয়া আসা করেন অথবা বাংলা মোটর কারওয়ান বাজার থেকে যাওয়া আসা করেন তারা পড়েছেন বিপাকে, একই সঙ্গে যানজট এবং একই সঙ্গে যানবাহনের স্বল্পতা। তবে সবাই এখনও ঘরমুখী যারা যাত্রী, অফিস ছুটি হয়েছে অনেক আগেই, এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন কখন তারা ঘরে ফিরবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।